আপনাকে ঘুরে ফিরে কোন একটা গাড়ি আসলে এটাকেই কভার করতেছেন, এটা কেন? আমি কোন গাড়িকে আটকে রাখছি? আমরা কি কোন অ্যাম্বুলেন্স অথবা কোন হাইপার হচ্ছি না? আচ্ছা সাইডে যান, সাইডে যান, সাইডে যান। আমি দিব, আমি আপনাদের জবাব দিব। এই যে কোন একটা গাড়ি অ্যাম্বুলেন্স যখন আসে তখন আপনাকে সামনে ঘেরাও দিয়ে দেয়, কেন? আপনি গাড়িটা যাইতে দিবেন না? অ্যাম্বুলেন্স সামনে কেন আপনাকে সাইড থেকে কভার করবেন? সেটা দেখান, সেটা দেখান। কিন্তু যখন একটা অ্যাম্বুলেন্স আসে, যখন একটা অ্যাম্বুলেন্স আসে তখন আপনাকে সবাই সামনে এসে দাঁড়ান, ওই গাড়িটা যাইতে পারতেছে না। যারা অপ্রয়োজন না, সবাই প্রয়োজনে বের হয়েছে, কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের জন্য রাষ্ট্রের ম্যান্ডেট নিয়েই আমরা এখানে বসছি। এখন বাইপাস অন্যান্য সড়কগুলো মানুষ যাতায়াত করতেছে, ইমার্জেন্সির জন্য আমরা যে অ্যাম্বুলেন্স আছে, যাদের ইমার্জেন্সি যাতায়াত তাদেরকে ছেড়ে দিচ্ছি, কাউকে তো আটকে রাখতেছে না। আর যাদের স্বাভাবিক জীবন যে যাতায়াত, তারা বাইপাস রোড হয়ে যাতায়াত করতেছে। হ্যাঁ, আমি আহত। আমি কুমিল্লা থেকে আসছি। আমি পরিস্থিতি তৈরি করি না, আমি জাস্ট আপনাদেরকে বলছি, যখন অ্যাম্বুলেন্স আছে আপনাকে সামনে দাঁড়াবেন না, সাইড থেকে কভার করবেন। গেছে, এখন গেছে, আমি হাত দিয়ে সরাইছি, আমি সরাইছি এখন। হ্যাঁ হয়েছে দেখেই তো আমি কথা বলছি। আমি যাতায়াত করতে দিচ্ছেন না, আপনাকে সাইড থেকে কভার করেন না। ভাই মিডিয়া আমাদের বন্ধু, এমন কোন অপপ্রচার করবেন না যাতে আমাদের আন্দোলন। না ভাইয়া, আপনাদের কোনো আমরা বেরাম দিচ্ছি না, আপনারা আমাদের বন্ধু। না আমরা তো আপনারা আমাদের বন্ধু, জনগণের বন্ধু, ছাত্রদের বন্ধু, আপনারা আমাদের পাশে আছেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ভাই। হ্যাঁ, আমাদের পাশে থাকুন, কিন্তু আমাদের না ছাত্র জনতা মিডিয়া সবাই আমরা একত্রিত ভাবে আন্দোলন করছি। আপনারা যদি প্রচার না করতেন এই আন্দোলন সফল হতো না। আপনাদেরও ক্রেডিট আছে, আমরা মানি ভাই। হ্যাঁ, না আমরা ক্ষিপ্ত হচ্ছি না ভাই, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে ভাই, সহনশীলতা আছে, সহমর্মিতা আছে ভাই। না ভাই, আমি তো ঝাড়ি মাই নাই ভাই, হয়তো ভাই কেউ ভাই অবশ্যই যারা ধরেন আমরা আছি না, মনে করেন যারা খুব এমার্জেন্সি, যে এই পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে যেতে পারবে না, হ্যাঁ এই পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে যেতে পারবে না, তাদের আমরা নিজেরা স্বদায়িত্বে উপর নিয়ে রিক্সা করে আবার আমরা পৌঁছে দেই, যাতে এইবার থেকে আমাদের আন্দোলনের স্টেপটা পার করে ওইবার থেকে একটা রিক্সা নিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারে। আপনারা দরকার বলে সাধারণ জনগণকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, সাধারণ জনগণের আপনাদের সাথে আমরা একমত পোষণ করছি, তবে ঢাকা নগরবাসীর যাতে কোনো ভোগান্তি না হয় সেটা আমরা বিবেচনা করি। ইনশাআল্লাহ আমরা এটা দেখব, সর্বোচ্চ আমরা এটা দেখব। আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের শত্রু না ভাই। দর্শক, যেমনটি এই মুহূর্তে দেখছিলাম, যেখানে যারা আন্দোলনকারীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু কেউ সাংবাদিকদের উপরে চড়াও হয়েছে, এবং পাশাপাশি যদি আমরা একটু জানিয়ে রাখি, যেখানে কিন্তু যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ রয়েছে, এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি জরুরি যে সেবাগুলো রয়েছে এই সেবাগুলোকেই কিন্তু যেতে দেওয়া হচ্ছে। এর বাইরে কিন্তু যারা রয়েছে সকল যানবাহনগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। দর্শক, যেমনটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। অনেক দূরে নিউ মার্কেট মামা ভাই প্লিজ।
ঘোষণা করার দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং একমাত্র ইমার্জেন্সি আইন সবার জন্য সমান, দয়া করে ঘুরে অন্যদিক দিয়ে যান। আমরা সাইডে আছি, আপনাদের ফোকাস আমাদের না থেকে ওদেরকে যে ফোকাস করেন, আপনারা দেখতেছেন আমাদেরকে ফোকাস করতেছেন। না, আমরা আপনাদেরকে বলতেছি না। ধরো ধরো ওদের ধরো, একদম ধরো। যে জনধর বাসায় যাবো, আমার বাসায় সামনে। ভাই জানি না এটা কি আন্দোলন, আমার জানা নেই। দর্শক, যেমন চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে, এখানে কিন্তু বেশ কিছু বাইক এবং রিক্সা রয়েছে, এদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না, যেমনটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। কিন্তু এখানে যারা আহতরা আন্দোলন করছে, এই আন্দোলনকারীরা কিন্তু এই যানবাহনগুলো প্রবেশে বাধা দিচ্ছে এবং বলা যায় যে জরুরি সেবা ব্যতীত কিন্তু কোনো সেবাই চালু নেই, কোনো যানবাহন কিন্তু চালু নেই এই শাহবাগ গোল চত্বরে। দর্শক, এই দুর্ভোগ করার জন্য আন্দোলন করেছিলাম আমরা, এই দুর্ভোগ দিয়ে জীবন চলে না ভাই। রাস্তাঘাট বন্ধ করে দেয়, আমরা রাইডার কি করে খাবো বলেন? এই দুর্ভোগ দিয়ে জীবন চলে না, এদেরকে বুঝান আপনারা, বুঝছেন? যাইতে দেন, এদেরকে একটু বুঝান, এই দুর্ভোগ দিয়ে জীবন চলে না ভাই। সারা বাংলাদেশে ছড়ায় দেবেন এই বিষয়টা, আমরা খুব কষ্টে আছি এদের দেশে। দর্শক, যেমনটি দেখছিলাম যে এই মুহূর্তে যে এখানে কিন্তু যারা অবস্থান কর্মসূচি করছেন, এদের জন্য কিন্তু দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। এমনটি কিন্তু একজন বাইক আরোহী আমাদেরকে জানালেন যে এই সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের যে যাতায়াত করতে যে অসুবিধা হচ্ছে, এই অসুবিধার জন্যই কিন্তু তারা আসলে ভোগান্তিতে পড়ছেন। এই ভোগান্তির জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই শাহবাগ গোল চত্বরে যে তাদের অবস্থান কর্মসূচি রয়েছে, এই কর্মসূচির কারণে কিন্তু তাদের যান চলাচল পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে এবং দুই একটি জরুরি সেবা ব্যতীত সকল যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, যেমনটি দেখা যাচ্ছে শাহবাগ চত্বর থেকে। দর্শক, জুলাই আহতরা এবং নিহত পরিবারের সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছে এবং জুলাই সনদের জন্যই কিন্তু এই দাবিতে তারা অবস্থান করছেন, যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূসের পক্ষ থেকে যদি কোনো বার্তা না আসে, পজিটিভ বার্তা না আসে, ততক্ষণ তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে, এমনটি কিন্তু জানিয়েছেন এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে শাহবাগ গোল চত্বর থেকে সর্বশেষ।